ওয়েলকাম। আমরা আলোচনা করব কোড ফোর্সেসের এই প্রবলেমটা সি এট নট ডিভিজিবল বাই এন। সো আমরা দেখি প্রবলেমটা কি বলছে। ইউ আর গিভেন টু পজিটিভ ইন্টিজার্স এন এন্ড কে, প্রিন্ট get positive integer that is not dividable by n. For example, if n equal to 3, k equal to 7, then all numbers are not divisible by 3 are a number equal to 7, number among them is 10. The first line contains an integer. কত টেস্ট কেস দেওয়া থাকবে 1000টা, তারপরে আমাদের n এর ভ্যালু থাকবে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত, k এর ভ্যালু থাকবে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত। আমরা যদি ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা দেখি এই প্রবলেমে, তাহলে ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা কি আসে, আমরা করতে পারি যে আমরা সাপোজ এইখানে নেই, এটা আমার স্যাম্পল টেস্ট কেস দেয়া আছে। আমার n ইকুয়াল টু 12, n ইকুয়ালস 4, k ইকুয়ালস 12। এখন আমি যদি ব্রুট ফোর্স আমি যদি ইটারেট করতে থাকি 1 থেকে তত সংখ্যা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমি 12 কাউন্ট না হয়, তাহলে আমি করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করতে করতে এখন আমার এই আমি এবার একটা লুপ চালালাম, যতক্ষণ পর্যন্ত না হয় তা আমি এখানে কত পাবো, এইখানে এক পাচ্ছি কত, একটা দুইটা, এবার কাউন্ট করলাম যেগুলো 4 দ্বারা ডিভিজিবল না, 1 2 3 4 5 6 7 7 8 9, এভাবে আমি লুপ চালালাম। তা আমার এখানে টাইম কমপ্লেক্সিটি কত আসছে, আমার এখানে টাইম কমপ্লেক্সিটি আসতেছে যেটা বড় big O of n, big O of n প্লাস k, যেটা বড়, এটা আমার টাইম কমপ্লেক্সিটি আসতেছে। আমার এটা আমি যদি এই টাইম কমপ্লেক্সিটিতে করি তাহলে আমার রিয়েলি আসবে, কারণ n equals 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত হতে পারে n এর ম্যাক্সিমাম ভ্যালু, আমরা টেলি পাবো। তা আমরা এখানে তাহলে কিভাবে কমে করতে পারি, আমরা একটা প্যাটার্ন অবজার্ভ করি। প্যাটার্নটা হলো যে আমার কি হচ্ছে যে আমরা নেই 4 1, দেখি আমরা কি একটা এক্সাম্পলের দিকে যাই। এখন কি কি আছে আমরা লিখি 4 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আবার আমরা লিখি 1 2 3 4 5 6 7 8। এখন আমরা দেখি যে 4 এর এই নাম্বারটার একটা নাম্বার হলো 4। এখন 4 এর কত ওর আগে কতগুলো নাম্বার আছে যেটা ওর দ্বারা ডিভিজিবল না, এই সংখ্যা হলো 3। n ইকুয়ালস যখন 4, তাহলে আমার তাহলে 4 এর ফার্স্ট অ্যাপিয়ার 4 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, 3টা। তারপরে 4 এর এবার তারপরে 4 এর পরে 1 2 3, যখন এরকম যে n ইকুয়ালস 1, তখন আমি পাচ্ছি 3টা n ইন্টু 1, তারপরে n ইন্টু 2, তখন আমি পেলাম 6টা n ইন্টু 3, তখন আমি পাবো কয়টা, তখন আমি পাবো 9 10 11, তাহলে 9টা, তাই না? তাহলে আমরা তাহলে এইভাবে পাচ্ছি যে n
n যা থাকবে, এবার n কে n এর সাথে যত দিয়ে গুণ করা হবে তার চেয়ে একটা কম করে কমতে থাকবে, জাস্ট লাইক সূত্রটাকে আমরা এবার ডিফাইন করতে পারি n ইন্টু 1 মাইনাস, সরি এইভাবে যে n ইন্টু i মাইনাস i, এইভাবে। তাহলে যখন তাহলে যদি 3 i করলে 3 হয়, তাহলে n ইন্টু 3 মাইনাস 3, তাহলে কত আসছে 4 ইন্টু 3 মাইনাস 3 ইকুয়াল টু 9। এখন আমরা তাহলে n মাইনাস, এবার আমরা আসি একটা উদাহরণের দিকে, যে 4 12। আবার আমরা এটা দেখি যে তাহলে 4 এর জন্য i ইকুয়ালস 1, তাহলে 4 এর জন্য নন ডিভিজিবল সংখ্যা কয়টা? 3টা। 4 এর জন্য নন ডিভিজিবল সংখ্যা হচ্ছে 3টা। তাহলে আমরা 3 এর ক্ষেত্রে এবার কল্পনা করি যে 3 12। এখন তাহলে আমার যদি 12টা পেতে হয়, তাহলে কি আমার 3টা নন ডিভিজিবল সংখ্যা আছে, তাহলে 12টা নন ডিভিজিবল সংখ্যা লাগবে। তাহলে এবার আমি k ইকুয়ালস 12 দেয়া আছে, তাহলে আমি দেখলাম যে 3 ইকুয়ালস, তাহলে k ডিভাইডেড বাই n মাইনাস 1 ইকুয়ালস 12 ডিভাইডেড বাই 3 প্লাস 4। তাহলে আমার 4 কে 4 গুণবার 4 কে এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি 16 পর্যন্ত পাবো। এবার তারপরে আমি তাহলে 4 ইন্টু 4 ইকুয়ালস 16। এখন এখানে কিন্তু কোনো রিমাইন্ডার নাই, রিমাইন্ডার ইকুয়াল 0 আর ইকুয়াল 0। তাহলে আমি এখানে, তাহলে এখন তো অবশ্যই 4 তো এর দ্বারা ডিভিজিবল, তাহলে আমার রিমাইন্ডার 0 হলে তাহলে আমি এখানে 16 থেকে 1 মাইনাস করে দিলে আমার অ্যান্সারটা চলে আসতেছে। এইখানে অ্যান্সার হলো 15। আরেকটা কেসে যাই, আমি এইখানে দেখি 7 আর 97। এইখানে আমার সাতের আগে, সাতের আগ পর্যন্ত ডিভিজিবল সংখ্যাগুলো পাওয়া যাবে। তাহলে আমি ডিভিজিবল সংখ্যা পাবো কয়টা? 6টা। তাহলে 6। এবার আমি দেখবো যে 97 ডিভাইডেড বাই 6 তাহলে কত পাচ্ছি আমি? 16। আর এখানে রিমাইন্ডার থাকতেছে আমার 1। এখানে আমি যেটা, এখানে আমি তাহলে কত, 7-এর সাথে আমি 16 দিয়ে গুণ করতে পারছি। 7-এর সাথে 16 দিয়ে গুণ করলে আমি কত পাচ্ছি? 112। তাহলে আমি দেখি যে তাহলে এভাবে করলে তাহলে আমার কত, তাহলে 112 পর্যন্ত আমি গেছি, আর রিমাইন্ডার 1 আছে, তাহলে ওটাকে প্লাস করে দিলাম, তাহলে 113। যদি রিমাইন্ডার থাকে, কোনো রিমাইন্ডার থাকে, ইফ রিমাইন্ডার গ্রেটার দ্যান 0, তাহলে এটাকে প্লাস করতে হবে। যদি রিমাইন্ডার ইকুয়াল 0 হয়, তাহলে এটার সাথে মাইনাস করে দিতে হয়। এটা হলো 111। সো এইটাই, এভাবে আমরা কি করব, n-1টা বের করব। একটা ভ্যারিয়েবলে নিলাম a ইকুয়ালস, একটা ভ্যারিয়েবলে নিলাম a ইকুয়াল টু n-1। এখন আমরা যেটা k আছে, k ইকুয়ালস k, এটা আমরা নিলাম k ডিভাইডেড বাই a। এরপরে আমরা কি করব, এরপরে আমরা d ইনটু n আমরা নেব। এবার এটার সাথে এবার যদি r গ্রেটার দেন 0 হয়, তাহলে এটাকে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, তাহলে s r গ্রেটার দেন 0 হলে s প্লাস r নয়, আর ইকুয়াল 0 হলে s মাইনাস 1।
আমরা কোডটা দেখি, এরকম কোডটা এরকম কোড নিলাম, 1 মাইনাস করলাম, স্টোর করলাম, রিমাইন্ডারটা নিলাম। এবার রিমাইন্ডার যদি 0 হয় তাহলে আমি -1 করে দেবো, না হলে এটাকে যোগ করে দেবো। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।